হ্যালো মোজাম্মেল, তুমি কম করে হলেও অনায়াসে 21 কিলোমিটার দৌড়াতে পারো, কয়েকবার দেখলাম। আর আমি মুন্নিকে বলে দেবো তুমি তাতে করে তার সাথে 42 কিলোমিটার দৌড়াও, পারবে তুমি। এছাড়া তোমার ঘরে 3টি বিউটিফুল বাচ্চা আছে, একটা ওয়ান্ডারফুল ওয়াইফ আছে। এই ওয়াইফকে আমি দেখিনি, কিন্তু শুনেছি সে তোমার এই 4টা বাচ্চারই খুব ভালো করে টেক কেয়ার করে। আমি তোমাকে বাচ্চা বলছি না, কিন্তু আমি যেটা বলছি যে তোমার কোনো ভয়ের তো কোনো কারণ নেই, তুমি স্বয়ংসম্পূর্ণ। এই যে ফিজিক্যাল স্ট্রেংথের কথা বললাম, এছাড়াও তো তোমার মেন্টাল স্ট্রেংথ, সোশ্যাল কানেকশন অনেক ভালো। তুমি জানো, খুব ভালো করে জানো কি বিক্রি করা যায়, কি কেনা যায়, কারা টাকা দেয়, কারা পয়সা দেয়। সুতরাং তোমার নেটওয়ার্কটা অত্যন্ত ভালো। আমার মনে হয় সেটাকে তুমি কাজে লাগাতে পারবে ভালোভাবেই। এছাড়া আরেকটা ব্যাপার আছে, সেটা হলো তোমার জন্য শুধু না, এটা বিক্টর অন্যান্যদের জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে একটু বড় করে দেখো এমডি স্যার মিড বয়সে এসে, প্রায় 50-এর কাছাকাছি এসে উনি ব্যবসা শুরু করেছেন। আজকে বিজনেস লিড উনি বাংলাদেশে, আইডিয়াল একটা বিজনেসম্যান। তো আমার মনে হয় উনি যেটা বারে বারে মিটিংয়ে বা বিভিন্ন সময় টেলিভিশনে ইন্টারভিউতে বলেছেন যে তোমাকে প্ল্যানিং করতে হবে, খুব ভালো প্ল্যানিং থাকতে হবে। প্ল্যানিং করব। আর আমার তোমার সাথে সমস্যা হলো যে আমরা যখন কোনো প্ল্যানিং মিটিংয়ে যেতাম, 7-8 জন মিলে লাঞ্চের জন্য যেতাম, প্ল্যানিং মিটিংয়ে যেতাম, তুমি বলবে এটা আমাদের একটা ষড়যন্ত্র মিটিং হচ্ছে। ষড়যন্ত্র কি জিনিস আর প্ল্যানিং মিটিং কি জিনিস, এই তফাৎটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, রপ্ত করতে হবে, তারপরেই তুমি ভালো করবে। তবে হয় কি, মিডিয়াতে চাকরি বাকরি করে বা মিডিয়াতে কাজ করে তুমি কোনো ডিসিশন নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি সেই মিডিয়ার মালিক না হবে। শুনুন, আইদার তুমি মিডিয়ার মালিক হও অথবা অন্য ব্যবসায় যাও, ছেড়ে দাও মিডিয়া, অন্য ব্যবসায় যাও, তোমরা সবাই ভালো করবে। ব্যবসা তো করা উচিতই, বাংলাদেশে অপরচুনিটিস আছে, ব্যবসা করবে। আর এছাড়া আমার যেটা মনে হয় যে মোজাম্মেল, তুমি রাইট প্লেস, রাইট পজিশনে আছো, আর তোমাকে সবাই পছন্দ করে। ভুল হয়েছে একটা, তাতে কি হয়েছে, আমরা শুদ্ধ নিব, তাই না মোজাম্মেল? তো আমার যেটা মনে হয় যে একটু চেষ্টা করে দেখা যাক যে তুমি কেমন করে আরো সুন্দর করে জীবনটাকে গোছাও। এটা আমি চাই শুধু তুমি না, সবাই যেন জীবনটাকে অনেক সুন্দর করতে পারে। তোমার জন্য অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল।